নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে তো নিশ্চয়ই তোমরা জানো আজকে পূর্ণিমা। তো ভাবলাম সকালবেলা গাছে বেশ ফুল টুল ফুটেছে, তো তোমাদের সাথে একটুখানি ভাগ না করলে সত্যি মনের আনন্দ পাই না। দেখো, জীবনের সব কিছু যে ভাগ করা যাবে এমন তো কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ, এই গাছে এই যত্ন করার পর এই যে ফুলগুলো হয়, দেখতেই পাচ্ছ এটা অনেকের, এটা বাগান ঠাগানে থাকলে অনেক বেশি বেশি ফোটে। আর একটা দেখতেই পাচ্ছ বাইরের দিক করে রয়েছে। তো কিন্তু আমার একটাই বক্তব্য, আমার ব্যালকনিতে হয়েছে, কিন্তু যথেষ্ট বড় বড় হয়েছে ফুলগুলো আর বেশ ভালো লাগছে। এখানে তো খুব একটা রোদ ফোদ পড়ে না, কারণ যেহেতু এটা উত্তর দিক, তাই আমি এগুলোকে ছাদে রাখিনি, কারণ এই ছাদে সবসময় গিয়ে যত্ন করতে পারছি না। তো যেগুলো আমার ব্যালকনির, তো ব্যালকনিতেই রাখা থাকে। এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই গাছটা যেটা বীজ থেকে হয়েছিল আমার লঙ্কা গাছ। আমাকে বলে লঙ্কা গাছ রাখা ভালো না, কিন্তু ভালো না ঠিকই, কিন্তু লঙ্কা গাছ কী বলো তো, বীজ থেকে হয়, তারপর যে কদিন বাঁচে সেই কদিন আমি একটু যত্ন করি, তারপর যখন যেটা হবার হয়। একটা ভাল লাগে, ফল টল ধরলে ভাল লাগে। আমার পক্ষে তো সম্ভব না ব্যালকনির মধ্যে আম জাম কাঁঠাল লাগিয়ে দেওয়া, হয়তো অনেকে করেন, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, কারণ আমার ব্যালকনি খুব ছোট। এরপর যেটা দেখাবো সেটা দেখো, এই ফুলটা ভীষণ সুন্দর হয়, সত্যি খুব ভাল লাগে, এত বড় সাইজের এই ফুলটা হয় দেখো। গাছটা সত্যি দারুণ, ব্যাপক আর কি যাকে বলা যায়। তো তোমরা হয়তো ভাবতে পারো আমি ফুলগুলো কেন পারিনি। এক্স্যাক্টলি, আমার ফুল ফোটার পর না, একেই তো ব্যালকনিতে এই ধরো এইটুকুটুকু ফুল ফুটেছে, তারপর আবার সেটাকে তুলে নিতে না একদম মন করে না। তো ফুল পেয়ে যাই ছাদে, যেটুকু ধরো টবে ফবে আছে মোটামুটি হয়ে যায়। আর আরেকটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই কুড়িটা দেখো। আমি ভেবেছিলাম এটা আজকে ফুটে যাবে, কিন্তু এটা আজকে ফোটেনি। এটা যখন ফুটবে আমি এটার পিকচার অবশ্যই ফেসবুকে দেব। ভীষণ সুন্দর, ভীষণ বড় হয়েছে, এবং গাছটায় ভালোই কুড়ি হয়েছে, খুব যে বিরাট বড় গাছ তা নয়, কিন্তু ভালোই কুড়ি হয়েছে। আর বাদ বাকি গাছগুলো তো দেখতেই পাচ্ছ। অপরাজিতা গাছে আজকে ফোটেনি, গতকাল ফুটেছিল, সাদা অপরাজিতা ফুটেছিল। আমি জানতাম না কি ফুটবে, কিন্তু সাদা অপরাজিতা ফুটেছিল। এবং এটা হচ্ছে আরেকটা আমার লঙ্কা গাছ, ছোটো টবে, এটাও বেশ কিন্তু অনেক বড় হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ এত ছোট্ট মধ্যে এত সুন্দর হয়েছে। এবার চলে এলাম আমার পূর্ণিমা যেখানে পুজো করেছি সেখানে। খুবই সাধারণভাবে আমি পুজো করেছি, বিরাট কোনো আয়োজন নয়, কারণ আমি মোটামুটি প্রতি মাসেই আমার এই পুজোটা থাকে, যতক্ষণ আমার শরীর ঠিক থাকে ততক্ষণ আমি পুজোটা করি। এটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের প্রত্যেকের এই সাপোর্ট আমার খুব ভালো লাগছে, প্রত্যেকে এইভাবে পাশে থেকো। আর আমার আর আজকে কিছু বলার নেই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও। কেমন লাগলো অবশ্যই বলবে, জানাবে। আর আমি আজকে এইটুকুই আয়োজন করেছি। এই হচ্ছে আমার অল ওভার পিকচার ঠাকুর ঘরের। ব্যাস আজকে এইটুকুই। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আমার চ্যানেলকে ভীষণভাবে সাবস্ক্রাইব করো, ভিউ করো। তোমাদের ভালোবাসাই আমার একমাত্র পথ চলার উপায়। আজকের মতো এইটুকু। লাভ ইউ, থ্যাংক ইউ।